2024 সালের নতুন নিয়মে কিভাবে আপনি একটি টেন্ডার রাউটার মোবাইল ফোন দিয়ে সেটআপ করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো নতুন একটি টেন্ডার রাউটার কিভাবে মোবাইল ফোন দিয়ে সেটআপ করবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে। সো বন্ধুরা, তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি টেন্ডার রাউটার সেটআপ করার পূর্বে প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনটিকে টেন্ডার রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। যদি আপনার রাউটারটি পুরাতন হয়ে থাকে তাহলে রিসেট করে নেবেন, যদি নতুন হয়ে থাকে তাহলে রিসেট করার প্রয়োজন নেই। এরপরে আপনি আপনার ফোনের ওয়াইফাই অপশনে চলে আসবেন। ওয়াইফাই অপশনে আসলে এরকম একটি টেন্ডার নাম দেখতে পাবেন, এই নামটিতে প্রথমেই টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে ডিরেক্টলি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর আপনাকে এখান থেকে কানেকশন টাইপটিকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে এখানে আপনাকে আপনার ইন্টারনেট কোম্পানি কোন কানেকশন টাইপে ইন্টারনেট দিচ্ছে সেটি প্রথমেই সিলেক্ট করে নেবেন। কোনো ইন্টারনেট কোম্পানি স্ট্যাটিক আইপিতে দিয়ে থাকে, আবার বেশিরভাগ ইন্টারনেট কোম্পানি পিপিপিওইউ এই কানেকশন টাইপে দিয়ে থাকে। যেমন আমার আইএসপি আমাকে ইন্টারনেট কোম্পানি আমাকে পিপিপিওই এই কানেকশন টাইপে আমাকে ইন্টারনেট দিচ্ছে, সেজন্য আমি পিপিপিওই এটিকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে দুটি অপশন চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। প্রথমে ইউজার নেম ফ্রম আইএসপি, এরপরে নিচে দেখবেন পাসওয়ার্ড ফ্রম আইএসপি। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে যদি আপনি ভুল করে ফেলেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কখনোই আসবে না। অবশ্যই আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে হবে। এরপরে আপনাদের ইন্টারনেট কানেকশন আসবে। দেখুন বন্ধুরা, আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি সঠিকভাবে বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়েছেন কিনা। বসানোর পর এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস সেটিংস বলে একটি অপশন। এরপর নিচে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড বলে দুটি অপশন। প্রথমে আপনি আপনার যে আগের ওয়াইফাইয়ের নামটি ছিল টেন্ডা, এই নামটি উঠিয়ে প্রথমে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফাইয়ের নাম বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ইচ্ছে মতো একটি ওয়াইফাইয়ের নাম বসিয়ে দিলাম। এরপর নিচে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। সো বন্ধুরা, এখানে আপনারা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিটের একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের নামও বসিয়ে দিয়েছি, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পর এরপরে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে একবার কপি করে নেবেন। কেননা যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ভুল হয়ে যায় বা যদি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনার রাউটারটিকে আবারও রিসেট করে পুনরায় সেট আপ করতে হবে। সেজন্য অবশ্যই পাসওয়ার্ডটি দেওয়ার পর কপি করে নেবেন। কপি করার পর এরপরে সবার নিচে ওকে অপশনে টাচ করে দেবেন। ওকে অপশনে টাচ করার পর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এরপরে আপনাকে পুনরায় আপনার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। আপনি যে ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলেন সেই নামটিতে প্রথমেই টাচ করবেন। টাচ করার পর আগের যে পাসওয়ার্ডটি ছিল ডিফল্ট, সেই পাসওয়ার্ডটিকে রিমুভ দিস নেটওয়ার্ক করে নেবেন বা ডিলিট করে নেবেন। ডিলিট করার পর আবারও টাচ করবেন ওয়াইফাইয়ের নামটিতে। ওয়াইফাইয়ের নামটিতে টাচ করার পর আপনি যে পাসওয়ার্ডটি কপি করেছিলেন সেই পাসওয়ার্ডটিকে পেস্ট করে বা টাইপ করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দেবেন। বসানোর পর কানেক্ট অপশনে টাচ করে দেবেন। কানেক্ট অপশনে টাচ করার পর আপনার ইন্টারনেট কানেকশন চলে আসবে। দেখুন আমাদের ওয়াইফাই চলে এসেছে। এরপরে আপনাকে এখান থেকে আবারও ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে আসার পর আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিকে প্রথমেই ওপেন করে নিতে হবে। এরপর সার্চ অপশনে আপনারা প্রথমেই টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। সো বন্ধুরা, একটি টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। সো বন্ধুরা, এটি হচ্ছে একটি টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমেই এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা সবার উপরের ডান দিকে 3 ডট লাইন একটি আইকন পেয়ে যাবেন। এই আইকনটিতে প্রথমেই টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর সবার নিচে অ্যাডমিনিস্ট্রেটর অপশনটিতে টাচ করে দিবেন। এরপর এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে প্রথমে পেয়ে যাবেন লগইন পাসওয়ার্ড বলে একটি অপশন, এরপরে নিচে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। এখানে আপনার রাউটারে লগইন করার জন্য আপনাকে আপনার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে সেট আপ করে নিতে হবে। অবশ্যই আপনি আপনার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যদি কেউ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানে বা সে আপনার রাউটারে লগইন করে আপনাকে চাইলে সে ব্লক করে দিতে পারবে। সেজন্য অবশ্যই আপনি আপনার রাউটারটিকে সিকিউরিটি বাড়ানোর জন্য আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটিকে আপনারা চেঞ্জ করে নেবেন বা সেট আপ করে নেবেন।
দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে বসিয়ে দিলাম। বসানোর পর এরপরে সবার নিচে আপনারা ওকে বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে ওকে অপশনে টাচ করে দিবেন। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে লগ আউট হয়ে যাবে। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনি আপনার যে রাউটারে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনি আপনার রাউটারে লগ ইন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের সঠিক লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি একটি টেন্ডার রাউটারকে খুব সহজে সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।